নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর আজকে হচ্ছে সুইট কর্ন বানিয়েছি। কীভাবে সুইট কর্নটা বানালাম আসুন তাহলে দেখুন। দেখতে কিন্তু খুব ভালো লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আসুন তাহলে দেখুন। এই দেখুন, এখানে হচ্ছে 6টা ভুট্টা নিয়েছি, কাঁচা ভুট্টা নিয়েছি, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়। এইগুলোকেই কিন্তু পুড়িয়ে খায়। আমি আজকে কিন্তু পোড়াবো না, হচ্ছে খোসাগুলোকে সব ছাড়িয়ে নিচ্ছি। 6টা হচ্ছে ভুট্টা নিয়েছি, আর গোটা গোটা ভুট্টা হচ্ছে সেদ্ধ করব। খালি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপর হচ্ছে 2 টুকরো করে নেব। কুকারে দিয়ে হচ্ছে সেদ্ধ করব, তাহলে তাড়াতাড়ি ভাপেতে সেদ্ধ হয়ে যাবে। আর এই যে পেছনের ডাঁটিগুলোকে ভেঙে নিচ্ছি, ভেঙে নিয়ে তারপরে 2 টুকরো করে নেব। নিয়ে তারপরে হচ্ছে জল দিয়ে আর একটু সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নেব। এগুলো কিন্তু দারুণ লাগে হচ্ছে ভুট্টাকে সেদ্ধ করে মশলা মাখিয়ে খেতে। দেখুন, সবগুলোকে হচ্ছে ছাড়িয়ে ভেঙে নিয়েছি। এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। এগুলোকে এবার ধুয়ে নিয়েছি। এবার কুকার নিয়েছি, কুকারের মধ্যে দিয়ে দেবো। আর পরিমাণ মতন জল দিতে হবে, একটু বেশি করেই জল দিতে হবে। সব ভুট্টাগুলোই কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু বেশি করে জল দেবো। সব ভুট্টাগুলো যেন জলের মধ্যে ডুবে থাকে, তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সব ভুট্টাগুলো দিয়েছি। এবার পরিমাণ মতন জল দিচ্ছি, মানে একটু বেশি করেই জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে গ্যাসে বসিয়ে দেবো অল্প লবণ দিয়ে। ভুট্টাগুলো সেদ্ধ করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেলে তারপরে ছাড়াবো। গরমে কিন্তু হাত দিয়ে ছাড়ানো যাবে না। আর ঠান্ডা হয়ে গেছে, এবার হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর আমরা হচ্ছে অনেকবার পুরী গেছি, কিন্তু পুরীতে এই রকম ভুট্টার দানাকে সেদ্ধ করে মশলা মাখিয়ে আর গ্লাসে করে দিচ্ছে, মানে ওই কাগজের যে গ্লাস হয় সেই গ্লাসে দিচ্ছে। কিন্তু সেগুলো গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু হাত দিয়ে তো গরম ছাড়ানো যাবে না, সেই জন্যে ঠান্ডা করে নিয়ে ছাড়াচ্ছি। খাবার সময় একটু গরম করে নিলে তাহলেই ভালো লাগবে খেতে। সব দানাগুলোকেই কিন্তু এই রকম করে ছাড়িয়ে নেব। আর গুলো হচ্ছে একটু বড় বড়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে সেদ্ধ করে মশলা মাখিয়ে। পুরীতে অনেকবার গেছি, কিন্তু 5-6বার গেছি, কিন্তু একবারও খাইনি। এইবারে গেছি, এইবারেই কিন্তু পাওয়া যাচ্ছে। 5-6বার যে গেছি, একবারও কিন্তু ভুট্টা এইরকম বিক্রি করতে দেখিনি, মানে সুইট কর্ন বিক্রি করতে দেখিনি। এইবারে গিয়ে খেয়েছি, দুর্দান্ত লেগেছে খেতে। বাড়িতে আমরা এবার আজকে হচ্ছে বানাচ্ছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবগুলোকেই এইরকম করে ছাড়িয়ে নেব। দেখুন কতগুলো হয়েছে, দেখুন অনেক হয়েছে। সব ভুট্টার দানাগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এবার মশলা মাখাবো। এখানে হচ্ছে বাটার নিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেকটাই বাটার। বাটারটাকে হাফ দেবো, সবটাই দেবো না, অনেকটা। এই বাটারটাকে এবার বাটিতে দিয়ে আগুনে হচ্ছে গলিয়ে নিচ্ছি। এখন তো ঠান্ডায় জমে গেছে, দেখুন গলিয়ে নিয়েছি, তেলের মতন করে নিয়েছি। আর এই যে একটা মগ নিয়েছি, মগের মধ্যে ভুট্টার দানাগুলো দেবো। সবগুলো ধরবে না, হাফ দিচ্ছি। হাফ দিয়ে মশলা মাখাবো, 2বার ধরে মাখাবো। এবার হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝেই হচ্ছে দেবেন। আর গোলমরিচের গুঁড়োটা তো খুব সুন্দর গন্ধ, খেতেও কিন্তু সুস্বাদু লাগে। পরিমাণ মতন গোলমরিচ গুঁড়ো দিলাম। এবার দেবো বিট লবণ। বিট লবণ দিলে টেস্টটা আরও ভালো হয়। আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি, সেই জন্য এখন একটু অল্প বিট লবণ দিলাম। আর দিচ্ছি বাটার, যেই বাটারটাকে গলিয়ে রেখেছিলাম। বাটারের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে, সুস্বাদু হবে। এবার লেবুর রস দিচ্ছি, একটা বড় লেবুর হাফ রস বের করে দিচ্ছি। এটা সি বিচের দাড়ি, খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি, খুব সুন্দর হচ্ছে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকে সুইট কর্ন কেমন হয়েছে। বিট লবণ একটু ডালা মতন ছিল, চামচ দিয়ে ভেঙে দিলাম।
আর নতুন পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপি দেখার জন্য। এবার হচ্ছে ছোলার বাটি নিয়েছি। ছোলার বাটিগুলো খুবই বড়, পরিমাণ মতন বাটিতে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত হবে। আপনারাও একবার এইরকম করে বাড়িতে বানাবেন। এখন তো বাজারে ভুট্টা পাওয়া যাচ্ছে। এর একটু মুখরোচক, বিকেলে টিফিনেতে খাওয়া যেতেই পারে। এই দেখুন কি সুন্দর লাগছে। দুটো বাটিতে দিলাম, দিয়ে সার্ভ করে দিচ্ছি। আর একটু দেখতে সুন্দরের জন্য দুটো লেবু দিলাম। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আবার দেখা হবে। নমস্কার।